আজকের ভিডিওটা ছিল মনসা পূজার পরের দিন সকালবেলার ভিডিও। মনসা পূজার পরের দিন আমরা বাসি পূজা করি, তো এই কারণে আমি স্নান করে রেডি হইয়া গেছি। ওইদিকে বাবা বিছানায় দেখো ঘুমাইতে আছে, এই কারণে আমি ভিডিওতে কোনো কথা কইছি না, অক্ষণে ভয়েস ওভারে কথা কইতেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবো। তো এখন আমি ঠাকুর ঘরে আইয়া পড়ছি। তো আইয়া ঘরটার মুছা বাসনপত্র ধুইয়া রেডি। এইদিকে কালকে পূজা করছিলাম, তো আজকে আবার ইয়ানে পূজা করুম। তো এদিকে সব ফুল বেলপাতা দূর্বা যা যা লাগে এটি কিন্তু রেডি করা আছে, মানে আমার শাশুড়ি মা সকালবেলা এটি রেডি করে দিছিল। তারপরে এবার আমি বইছি ফল কাটতে, ফল টল কাটতে ভোগ সাজামো, ভোগ সাজায় কমপ্লিট করে তারপরে এবার পূজা শুরু করুম। আর ক্যামেরার পিছনে অনেক কিছু কাহিনী থাকে যেটি সবসময় ভিডিও করা সম্ভব হয় না। তো সকালবেলা ঘুমের থেকে উঠে আমি বাসি গাছ করে রান্নাবান্না করলাম, মানে একলা সংসার হলে যা হয় আর কি। তারপরে সনরে স্কুলে পাঠালাম, কারণ ওই দিন সোমবার আসিল, পূজার দিন রবিবার আসিল, তবু সারা গেছে। কিন্তু সোমবার দিন বাসি পূজার দিন সোমবার স্কুল আছে, তো সনরে আগে স্কুলে পাঠালাম। তারপরে যাইয়া স্নান করে আমি 10:30টার সময় ঠাকুরঘরে আইছি। তো 10:30টার থেকে 12:30 2 ঘন্টা লাগছে আমার পূজা কমপ্লিট করতে। তো এদিকে আমার কিন্তু ফল প্রসাদে কাটটা ভোগ টোক সাজানো হয়ে গেছে, এখন ঠাকুরের সামনে সামনে দিয়া দিতে আসি। এবার বইছি ফুল বেলপাতা দিয়া, মানে ঠাকুরের আসন আর মনসা পূজার জায়গাটা সুন্দর করে সাজাইতে। তো এই যে দেখো খুব সুন্দর করে আমি ফুল টুল দিয়ে সাজাই লাইছি পুরা ঠাকুরঘর, মানে পূজার আসন, নিত্য পূজার আসন টাসন সব কিছু। তো এদিকে প্রদীপ তারপরে ধূপ ধুনা দিয়েও এডিও রেডি। এবার চলো ভোগ উৎসর্গ করি। তো মা মনসার ভোগ, তারপরে এমনি নিত্য পূজার ভোগ, এই যে সব কিছু উৎসর্গ করলাম। আজকে কিন্তু ঠাকুর আইতো না, আজকে যা কিছু করার নিজে নিজেই। তো এটি সব কিছু উৎসর্গ করে তারপরে এবার পূজার আরও টুকটাক অনেক কিছু নিয়ম থাকে মনসা পূজার, তো যারা করো তারা তো জানোই। বা কালকের যে মনসা পূজার ভিডিও দিছিলাম ওইখানেও কইছিলাম, দেখাইছিলাম সব কিছু। তো সেম নিয়ম দিয়ে আবার পরের দিনও করতে হয়, মানে ধূপ দিয়া তারপরে ওই যে অনেক রকমের ফুল পাতা দিয়া যে একটা গোছা বানানো হয়, এটা দিয়া মা মনসার কাছে বাড়ির সবার বা আত্মীয় স্বজনের লাইকা বর চাইতে হয়, সবার নামে তিতা দিতে হয়। তো এই সব কিছু নিয়ম কানুন কিন্তু আমি কইরা কমপ্লিট করতে আসি। তো এটি শেষ করে এরপর হয়েছে বিসর্জন দেওয়ার পালা। তো আমি সব কিছু এবার গাবলাতে লইয়া লইতেছি, শুধু মা মনসার একটা ঘটের জল রাখিয়ে দিছি, আর বাকি সমস্ত কিছু মানে যেটি আসিল আর কি, ফুল পাতা ঘটের মধ্যে যা যা দিছি, তো সব কিছু একটা গাবলাতে লইছি। আর হয়েছে 9 নাগের ভোগ যা যা আছে আর কি, দুধ কলা সব কিছু এটি বিসর্জন দমু। তো অনেকে আবার একটা ঘট বিসর্জন দিয়া দেয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে ঘট বিসর্জন দেয় না, মানে ঘটের মধ্যে যা যা দেওয়া হয় এটি শুধু বিসর্জন দেওয়া হয়। তো এটাই সব কিছু লইলাম, এবার যাইতাছি বিসর্জন দিতে। অনেক দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে পুকুরের ঘাটটা একদম মানে শ্যাওলা হইয়া পিছলে হইয়া রয়েছিল। তো সনর বাবা তবু একটু পরিষ্কার করে দিছে সকালবেলা, তো ওখানে নামলাম। তো এবার চলো বিসর্জনটা দেখতে থাকো। বিসর্জন দিয়ে আইলাম। এবার হচ্ছে আমি যে একটু আগে কইছি একটা মনসার ঘটের জল আমরা রাখিয়া দিই, তো এই জলটা এবার কি করতেছি দেখো, পুরা সবটি ঘরের চালের উপরে, তারপরে সব ঘরের ভিতরে, তারপরে মানে বাইক টেক যা কিছু আছে আর কি, সব কিছুতে এই মনসার ঘটের জলটি কিন্তু দিতে হয়। তো আমি এটি দিতেছিলাম, আর সনর বাবারা কইছি ভিডিও করে দিত। সনর বাবা মানে আলসি করিয়া বারান্দার ভিতরের থেকে আমার ভিডিও করে দিছে। তো গ্রিলের ফাঁকে দিয়ে যেদূর দেখা গেছে আর কি এদূর। তো চলো আজকের ভিডিওটা এদূরই, পূজা শেষ, আবার দেখা হইব নেক্সট ভিডিওতে।